যুদ্ধের ময়দানে যার গোলা বারুদ আগে শেষ হয়, পরাজয় তার কপালে অবধারিত। আমরা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ইসরায়েলও আমেরিকার দম্ভ কি তবে ধুলোয় মিশে যাচ্ছে। ইসরায়েল দাবি করে তাদের আয়রন ডোম অপরাজেয়, কিন্তু বাস্তবতা হলো সেই দামি আয়রন ডোম এখন তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ইরানের তীক্ষ্ণ বুদ্ধির মারপ্যাচে ইসরায়েলের কয়েক দশকের জমানো অস্ত্রভাণ্ডার এখন শেষের পথে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি দেশ তার তেলের খনি নয়, বরং সস্তা ড্রোন দিয়ে বিশ্বের সবচেয়ে দামি সামরিক শক্তিকে দেউলিয়া করে দিচ্ছে। একটু অঙ্কের হিসাব করা যাক। ইরান যে শাহেদ ড্রোনগুলো পাঠায় সেগুলোর এক একটির দাম মাত্র 20 থেকে 30,000 ডলার, কিন্তু ইসরায়েল সেই একটি ড্রোন ধ্বংস করতে যে তামির মিসাইল ব্যবহার করে তার এক একটির দাম প্রায় $1,00,000 বেশি। আর যদি তারা আমেরিকার প্যাট্রিয়ট বা অ্যারো সিস্টেম ব্যবহার করে তবে এক একটি মিসাইলের দাম পড়ে 20 থেকে 30 কোটি টাকা। ইরান এক রাতে কয়েকশো ড্রোন আর মিসাইল ছুটছে। এগুলো ঠেকাতে গিয়ে ইসরায়েল মাত্র কয়েক ঘন্টায় শত শত কোটি ডলারের অস্ত্র খরচ করে ফেলছে। ইসরায়েল যতবার আকাশ রক্ষা করছে ততবার তারা আসলে নিজেদের দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের কৌশল পরিষ্কার, শত্রুকে লড়াই করে নয়, বরং শত্রুর পকেট খালি করে আর অস্ত্রভাণ্ডার শূন্য করে তাকে হাঁটু গেড়ে বসানো। অনেকেই ভাবেন ইসরায়েল শেষ হয়ে গেলে আমেরিকা তো আছেই, কিন্তু খবর হলো খোদ আমেরিকার অস্ত্রভাণ্ডার এখন তলানিতে। ইউক্রেন যুদ্ধে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়ে আমেরিকা নিজেই এখন সংকটে। ট্রাম্প থেকে শুরু করে পেন্টাগনের জেনারেলরা এখন ভয়ে কাঁপছেন, কারণ ইরান শুধু একা নয়, তাদের পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে রাশিয়া এবং চীন। রাশিয়ার অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি এবং চীনের অফুরন্ত ইলেকট্রনিক সাপ্লাই চেইন ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যে ইরান চাইলে প্রতিদিন 500-এর বেশি ড্রোন অনায়াসে তৈরি করতে পারে। ইসরায়েল যেখানে একটি মিসাইল বানাতে কয়েক মাস সময় নেয়, ইরান সেখানে কয়েক ঘন্টায় ডজন ডজন ড্রোন তৈরি করে ফেলছে। এই অসম যুদ্ধে ইসরায়েলের টিকে থাকা এখন অলৌকিক ব্যাপার ছাড়া আর কিছুই নয়। ইরান এই লড়াইয়ে একা নয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা চারপাশ থেকে ইসরায়েলকে ঘিরে ফেলেছে। তারা সবাই ইরানের একই রণকৌশল ব্যবহার করছে। ইসরায়েল এখন বুঝতে পারছে না তারা কোন দিকে সামলাবে। উত্তরে হিজবুল্লাহর রকেট, দক্ষিণে হুথিদের ড্রোন, আর মাঝখানে ইরানের দূরপাল্লার মিসাইল। ইসরায়েলের তথাকথিত প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়ার মুখে। রাশিয়া এবং চীন পরোক্ষভাবে ইরানকে এমন সব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি দিচ্ছে যার ফলে আমেরিকার স্যাটেলাইটগুলো এখন কাজ করছে না। ইরানের এই অজেয় শক্তির পেছনে রয়েছে ইমানি বল আর অসাধারণ সমরকৌশল, যা পশ্চিমা বিশ্ব কল্পনাও করতে পারেনি। দিনের শেষে জয় তাদেরই হয় যারা বুদ্ধি আর ধৈর্য নিয়ে লড়াই করে। ইসরায়েল ও আমেরিকার আধুনিক মারণাস্ত্র আজ ইরানের সস্তা ড্রোনের কাছে হার মানছে। অস্ত্রভাণ্ডার শেষ হয়ে গেলে ইসরায়েলের পতন নিশ্চিত। আমরা দেখতে পাচ্ছি এক নতুন বিশ্ব ব্যবস্থার উত্থান, যেখানে জালিমদের পতন আর মজলুমদের বিজয় সুনিশ্চিত। ইরানের এই অভাবনীয় কৌশলই বলে দিচ্ছে বিজয় এখন খুব কাছে। ইনশাল্লাহ সত্যের জয় হবেই। আপনার কি মনে হয়, ইসরায়েল কি পারবে ইরানের এই ড্রোনের বন্যা ঠেকাতে, নাকি পরাজয় মেনে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে।